ক্যারিয়ার দেখে যারাই বিবাহ করেছে তারাই ঠকেছে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ক্যারিয়ার দেখে বিবাহ করার চেষ্টা করে। বেসিক্যালি মেয়েরা ক্যারিয়ার দেখে যে ছেলের কত টাকা পয়সা আছে, কত ইন্ডাস্ট্রি আছে, ছেলের কত বিজনেস আছে এবং কত টাকা ব্যাংকের ভিতরে রেখেছে, পজিশন কোনটা আছে, এই ক্যারিয়ার দেখে যেই মেয়েরা বিবাহ করেছে তারাই ঠকেছে। ম্যাক্সিমাম জায়গায় এটাই দেখা যায়। ছেলেদেরকে দেখা যায় অনেক ক্ষেত্রে যে মেয়ের ক্যারিয়ার বা মেয়ের টাকা পয়সা কী আছে এটা দেখে না, কিন্তু ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে টাকা পয়সা, ধন দৌলত, ক্যারিয়ার দেখে। আর এই জায়গাটাই হচ্ছে মেয়েরা ধরা খায়, এই জায়গাটাই। কারণ একটা ছেলের ক্যারিয়ার যদি ভালো থাকে আর আপনার ক্যারিয়ার যদি থাকে লো, তারটা অনেক হাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পর্যায়ে তার ক্যারিয়ার যেহেতু ভালো আছে, আপনার মতো ক্যারিয়ার দেখে পছন্দ করা অনেক মেয়েরা তাকে পছন্দ করবে, তাকে ভালোবাসবে। একটা সময় আপনি সাইড আপ হয়ে যাবেন, আপনি সাইডে চলে যাবেন, আপনাকে আর ভালোবাসবে না, আপনাকে আর তার ভালো লাগবে না, সে সাইডে নিয়ে যাবে। আর এই পুরুষটা তখন আরেকজনকে কাছে নিয়ে নেবে। আপনি দেখতে পারেন, হ্যাঁ, আমি বলছি না যে আপনি এটা দেখবেন না, আপনার এটা দেখতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। একটা পুরুষ, একটা মহিলা, বিশেষ করে মেয়েদেরকে বিবাহের ক্ষেত্রে 4টি বিষয় দেখতে হবে। আরেকটি মেয়েও যখন বিবাহ করতে যাবে 4টি বিষয় দেখবে ছেলের মধ্যে আছে কিনা। ফার্স্ট দেখবে হচ্ছে তার সুন্দর চেহারা কেমন, তার দেখবে ধন সম্পদ কেমন, বংশ মর্যাদা কেমন, তার দেখবে হচ্ছে ইমানদারিত্ব কেমন। একটা ছেলের শুধু ক্যারিয়ার দেখে, সৌন্দর্য দেখে যদি আপনি বিবাহ করেন, প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন এই ক্যারিয়ার আপনাকে শেষ পর্যন্ত নিবে না। কারণ হলো পৃথিবীতে হাজার হাজার নজির রয়েছে, ক্যারিয়ার দেখে বিবাহ করেছে, এই ক্যারিয়ারই একটা সময় তাকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, একটা সেলিব্রিটিকে আপনি বিবাহ করবেন, সুন্দর ক্যারিয়ার, এই সেলিব্রিটির পিছনে হাজার হাজার কোটি কোটি মেয়েরা ঘুরছে, আপনাকে ভালো নাও লাগতে পারে একটা সময়। এজন্য আপনাদের উচিত হবে শুধু ক্যারিয়ারের পিছনে না দৌড়ে আপনাদের একটা ছেলের ভিতরে ইমানদারিতা কেমন আছে, সেই ছেলেটা কতটুকু চরিত্রবান, এটার আপনার প্রায়োরিটি দিতে হবে। আপনি শুধু ক্যারিয়ারের পিছনে পাগল হয়েছেন, প্রিয় বোন, প্রিয় মা, ঠকবেন। এটাই ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। আমি বলছি না সবাই ঠকবে, পৃথিবীতে ভালো মানুষ এখনও আছে। আর ভালো মানুষ যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীটা আর টিকে থাকতো না। এজন্য বলছি ম্যাক্সিমামের ক্ষেত্রে এমনটি হয়। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে বিবাহ করার ক্ষেত্রে ক্যারিয়ারের পিছনে শুধু না ছুটে তাদেরকে প্রায়োরিটি আল্লাহ এবং রাসূলের আদর্শগুলি, তাদের বিধানগুলি মানে কিনা, এগুলো দেখে বিবাহ করার তৌফিক দান করেন। আমিন।